আসসালামু আলাইকুম। আইএলটিএস স্টাডি রুটিন। আজকের যে রুটিনটা দিচ্ছি সেটা হচ্ছে 3 মাসের একটি প্ল্যান। এবং যারা স্টুডেন্ট আছেন, যারা রিসেন্টলি ইন্টার কমপ্লিট করেছেন অথবা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, অথবা যারা চাকরি করছেন অথবা যাদের কাছে সময় আছে 8 ঘন্টার করে সময় দিতে পারবেন দৈনিক, এবং 3 মাস, তাদের জন্য আজকের এই প্ল্যানটা। আমি মনে করি 3 মাস যদি আপনারা 8 ঘন্টা করে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেন, তাহলে আপনি অবশ্যই আইএলটিএস এর ভিতরে একটা ভালো ব্যান্ড অ্যাচিভ করতে পারবেন। এখন এই আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে তারা বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে অ্যাডমিশন হয়ে যায় তাদের বেসিক ইমপ্রুভ করার জন্য। তারা মনে করে যে না, আমার বেসিক ভালো না, বা প্রথমে আমার বেসিক ক্লিয়ার করতে হবে। বাট এই কোচিং সেন্টার গুলো আপনার বেসিক ইমপ্রুভ করতে গিয়ে আপনার 6 মাস সময় নিয়ে নেয়, তারপরেও ভালোভাবে তাদের বেসিকটা ইমপ্রুভ করা হয় না। দেখুন, আপনি আইএলটিএস করতে আসছেন, আইএলটিএস এক্সাম দিবেন, আপনি ইন্টার কমপ্লিট করে ফেলেছেন অথবা ডিপ্লোমা কমপ্লিট করে ফেলেছেন, এর মানে আপনার ইংরেজি যতটুকু বেসিক জানা দরকার আইএলটিএস এর জন্য ততটুকু আপনার হয়ে গেছে। এখন আপনার কি করতে হবে, শুধু সেই বেসিকটাকে একটু ঝালাই করে নিতে হবে। এটা যদি করতে পারেন তাহলেই চলবে। আপনার তো 6 মাসের এই স্পোকেন করা অথবা ফনেটিক্স নিয়ে নাড়াচড়া করা এগুলো তো আপনার দরকার নেই, আপনি তো আইএলটিএস এক্সাম দিবেন। তাই এগুলো বাদ দিয়ে আজকে আপনাদেরকে যে রুটিনটা শেয়ার করছি, আপনারা শুধু সেই রুটিনটা ফলো করেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড অবশ্যই অ্যাচিভ করতে পারবেন, যদি এই ভিডিওতে যেভাবে আমি বলবো সেভাবে যদি আপনি প্রিপারেশনটা নিতে পারেন। দেখুন, আপনি ইন্টার কমপ্লিট করেছেন, ডিপ্লোমা কমপ্লিট করেছেন, এর মানে আপনি তো ইংরেজি পড়ছেন, আপনি তো ইংরেজি কিছু না কিছু জানেন। এখন আপনি সেই বেসিক যেটা জানেন সেটাকে ইমপ্রুভ করে নেন অথবা সেটাকে একটু ঝালাই করে নেন, তাহলেই চলবে। এখন এটা ঝালাই করার জন্য দেখেন, আমি 8 ঘন্টারে আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছিল মর্নিং টাইমে আপনি 4 ঘন্টা দিবেন এবং নাইট টাইমে 4 ঘন্টা দিবেন। মর্নিং টাইমে যেটা হবে সেটা হচ্ছে আপনার বেসিক ইমপ্রুভ করার জন্য। বেসিক কি থাকবে, যেমন ভোকাবুলারি। ভোকাবুলারি হচ্ছে ইংরেজির প্রাণ। আপনার ভোকাবুলারি অবশ্যই শিখতে হবে যদি ইংরেজিতে আপনি ভালোভাবে কথা বলতে চান। এখন আপনি ভোকাবুলারিতে কি পড়বেন, ভোকাবুলারির আপনি মিনিংটা পড়বেন, সিনোনিম পড়বেন এবং স্পেলিংটা পড়বেন। এখন এগুলো পড়ার নিয়মটা কিভাবে হবে, আপনি সর্বপ্রথম একটা খাতা নেবেন, আপনি লিখবেন। সর্বপ্রথম কি করবেন, একটা ভোকাবুলারি ধরেন লিখলেন। ধরেন একটা ভোকাবুলারি আপনি লিখলেন, আহ দেখুন, ধরেন আপনি একটা ভোকাবুলারি লিখলেন, এই যে ভোকাবুলারি লিখেছি, এরপর আপনি একটা দাগ দিয়ে এটার মিনিংটা লিখলেন। মিনিংটার পরে আপনি 3টা করে সিনোনিম লিখলেন, 3টা সিনোনিম লিখলেন। ধরেন আপনি 3টা সিনোনিম লেখার পরে আপনি সেখানে সেই লাইনটা শেষ, এরপরে দ্বিতীয়ত আরেকটা ভোকাবুলারি লিখলেন, সেম নিয়মে একটা মিনিং লিখলেন, সেটার সাথে সাথে সর্বনিম্ন 3টা সিনোনিম লিখবেন। এর উপরে যদি সিনোনিম লিখতে পারেন তাহলে লিখে ফেলবেন। এইভাবে আপনি আপনার ভোকাবুলারি গুলোকে লিখবেন। এখন লিখার পরে দৈনিক 1 পৃষ্ঠা লিখবেন, এর বেশি লেখার প্রয়োজন নেই। একটা বাংলা খাতা নিবেন, সেই বাংলা খাতায় এক এক মেবি 30টার মতো লাইন থাকে, 30 লাইনে 30টা ভোকাবুলারি লিখবেন। এখন এগুলো কিভাবে পড়বেন, এগুলো কি ডাইরেক্ট মুখস্থ করবেন না। আপনি যদি এগুলোকে ডাইরেক্ট মুখস্থ করে ফেলেন সে পরের দিন কিন্তু ভুলে যাবেন। এর থেকে ভালো কি করবেন, প্রথমে লিখবেন, লেখার পরে আপনি সেগুলোকে 5বার করে শুধু খালি পড়ে যাবেন, শুধু 5বার পড়ে যাবেন। এরপর দ্বিতীয় দিনে এসে আবার সেম আপনি 1 পৃষ্ঠা লিখবেন, এবং লেখার আগে কি করবেন, আপনি এই যে গতকালকে যেটা লিখেছেন সেগুলোকে একবার করে রিভিশন দিয়ে নেবেন। দ্বিতীয় দিনে যেটা লিখবেন সেটাকে আবার 5বার করে পড়বেন। এইভাবে করে আপনি 30টা দিন পার করে দিবেন। ধরেন তৃতীয় দিনে এসে আপনি আরেকবার 1 পৃষ্ঠা লিখলেন, 30টা ভোকাবুলারি লিখলেন, সেটাকে 5বার করে আপনি পড়লেন। আর বাকি যে 2 পৃষ্ঠা আগে লিখেছিলেন সেগুলোকে একবার করে খালি রিভিশন করে যাবেন। এইভাবে আপনি 30 দিন ভোকাবুলারি গুলোকে প্র্যাকটিস করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি প্রত্যেকটা ভোকাবুলারি মনে রাখতে পারবেন যদি এই ফর্মুলাতে আপনি পড়েন। এরপর বেসিকের ভিতরে চলে আসা হচ্ছিল গ্রামার। এখন গ্রামারের ভিতরে আপনি আইএলটিএস ক্র্যাক করতে চাইলে এই কয়টা গ্রামার শিখলেই মোটামুটি হয়ে যাবে। যেমন সেন্টেন্স আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, প্যারালাল স্ট্রাকচার, আর্টিকেলস, মডাল ভার্বস, জিরান্স, টেন্স। এই কয়টা গ্রামার যদি আপনি শিখেন তাহলে আপনার মোটামুটি আইএলটিএস এর জন্য বেসিক ক্লিয়ার। এখন এগুলো কিভাবে শিখবেন, এই এক একটা করে ধরবেন। যেমন সেন্টেন্স, সেন্টেন্সটাকে আপনি ইউটিউব করেন এবং গুগলে সার্চ করেন, দেখবেন হাজার হাজার ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি শিখেন। যেগুলো যেগুলো আপনার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে আপনি খাতায় নোট করে ফেলেন। সেম এটাকে আপনি 3 দিন শিখবেন, টেন্সটা নিয়ে আপনি 3 দিনে 3 ঘন্টা সময় দিবেন। এরপরে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়েও সেম 3 দিন সময় দেন, 3 ঘন্টা। এরপর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়েও আপনি 3 ঘন্টা সময় দেন। দেখেন 3 দিন করে যদি আপনি সময় দেন তাহলে আপনার 30 দিনও সময় লাগবে না এই কয়টা গ্রামার শেষ করতে।
এইভাবে কিন্তু আপনি আপনার বেসিকটা নিজে বাসায় বসে বসে ইমপ্রুভ করে ফেলতে পারেন। আপনার এই হাজার হাজার টাকা খরচ করে কোচিং সেন্টার গুলোতে যাওয়া দরকার নেই। টাকা ডাজন্ট ম্যাটার, বাট আপনার যে সময়টা চলে যাচ্ছে, 6 মাস সময় চলে যাচ্ছে একটা বেসিক ইমপ্রুভ করার ক্ষেত্রে, তারপর আপনার ভালোভাবে বেসিক ইমপ্রুভ হচ্ছে না, এই সময়টা আপনি পাবেন কোথায়? তাই আমি যেভাবে বলছি আপনার সেভাবে প্র্যাকটিস করেন বাসায়, আপনার অবশ্যই 1 মাসের ভিতরে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপর চলে আসেন রিডিং। এখন অনেক স্টুডেন্ট আছেন, তারা বলেন যে না, আমি তো স্যার আমার রিডিং পড়তেই পারি না, আমি রিডিং পড়তে গেলে আমার দাঁত দুধ ভেঙে যায়। সমস্যা নাই, আপনি কি করবেন, একটা আর্টিকেল গুগল থেকে বের করবেন, অথবা যে কোনো একটা ইংরেজি বই নিবেন, অথবা নিউজ পেপার নিতে পারেন। এখন আপনি পড়া শুরু করেন। হয়তোবা প্রথম অবস্থায় আপনি রিডিং পড়তে পারবেন না, আপনি ওয়ার্ড গুলো শুধু খালি বানান করেন। বানান করে আপনার যেই ধরনের উচ্চারণ করতে মন চায়, অথবা আপনার যেই ধরনের মাথায় মনে হয় যে না, এইটা উচ্চারণ হইতে পারে, আপনি করে ফেলেন। সমস্যা নাই, হয়তোবা 1 সপ্তাহ আপনি ভুল উচ্চারণ করবেন, অথবা 2 সপ্তাহই করলেন, 3য় সপ্তাহ থেকে কিন্তু আপনি ঠিকই ইংরেজি রিডিং পড়তে পারবেন। আপনি সিলেবল আকারে ভেঙে ভেঙে বানান করেন, সেক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে। যেমন দেখেন এখানে ভোকাবুলারি, বো কা বু লা রি, দেখেন কয়টা সিলেবল ভেঙে ভেঙে পড়ছি, দেখে খুব সহজেই কিন্তু আমরা উচ্চারণটা করে ফেলতে পারছি। এইভাবে আপনি সিলেবল আকার ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড এভাবে উচ্চারণ করেন, 1 থেকে 2 সপ্তাহ আপনার সময় লাগবে শুধু রিডিংটা শিখতে। আপনি ইন্টার পাস করে ফেলেছেন। আপনি ইংরেজি যদি এখনো রিডিং পড়তে না পারেন, সেটা মানে খুবই শর্মের বিষয়। তারপর আমি বলছি অনেক স্টুডেন্ট আছে যারা একটু দুর্বল, তারা এভাবে ভেঙে ভেঙে পড়েন, তাহলে দেখবেন আপনার রিডিং খুব সহজেই আপনি পড়তে পারবেন। এরপরে চলে আসুন হচ্ছিল ইমপ্রুভ লিসেনিং স্কিল। এখন আমরা স্কুল কলেজে গ্রামারও শিখি, ভোকাবুলারি শিখি, রিডিংও শিখি, কিন্তু স্কুল কলেজে কখনোই কিন্তু আমাদের লিসেনিং স্কিলটা করানো হয় না, লিসেনিং শোনানো কোনো কিছু, লিসেনিং করানো হয় না। কিন্তু যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আপনার লিসেনিং এর ভূমিকা অনেক। যেমন আপনি বাংলা ভাষা শিখেছেন, বাংলা ভাষা আপনি কোন ইনস্টিটিউটে অ্যাডমিশন হয়ে শিখেছেন? আপনি কিন্তু বাসা থেকে এটা শিখেছেন কিভাবে, শুনে শুনে। আপনি যখন ছোট ছিলেন তখন খালি শুনতেন, শুনে শুনে কিন্তু আপনার বাংলাটা, লিসেনিংটা ডেভেলপ হয়ে গেছে, এরপর কিন্তু আপনি বলা শুরু করে দিয়েছেন। সেম নিয়মই আপনার ইংরেজিটাও করতে হবে, আপনার লিসেনিং প্র্যাকটিস করতে হবে। লিসেনিং প্র্যাকটিস করার জন্য আপনার পডকাস্ট শুনতে হবে। ইংলিশ অনেক ধরনের পডকাস্ট আছে, গুগল এর ভিতরে আছে, যেমন গুগল পডকাস্ট, এটা শুনতে পারেন। অডিও বুক আছে, সেগুলো শুনতে পারেন। অথবা আইএলস এর যে বইগুলো আছে, সেগুলো শেষে দেখবেন ট্রান্সক্রিপ্ট আছে। ইউটিউব থেকে অডিওটা প্লে করবেন, আর হচ্ছে ট্রান্সক্রিপ্টটা দেখে দেখে আপনি শুধু মিলাবেন। এইভাবে আপনি আপনার লিসেনিং ইমপ্রুভটা করে ফেলতে পারেন। এই যে এগুলো যা বলছি এখানে, তা মাত্র 1 মাসের জন্য। আপনি 1 মাসের ভিতরে যদি এগুলো প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার ইংরেজির যে বেসিকটা আছে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই 1 মাসের পাশাপাশি কিন্তু আপনার রাত্রে কি করবেন? রাত্রে কি করতে হবে? রাত্রে হচ্ছিল আপনার অ্যাডভান্স, যেটা হচ্ছিল আপনার ডাইরেক্ট টেস্ট। আপনি আইএলস এর ক্যামব্রিজ আইএলস একাডেমি 10 থেকে 18 এই বইগুলো কিনে নেবেন, এখানে যে বইগুলো আছে সেগুলো কিনে নেবেন। এই বই থেকে একটা করে এভরিডে আপনি টেস্ট দিবেন। যদি একবেলা ভাত না খেয়ে থাকতে হয় সেটা করবেন, তারপর টেস্ট দেওয়া যেন মিস না হয়। এভরিডে আপনি টেস্ট দিবেন। ক্যামব্রিজের 10 থেকে 18 এই বইগুলো থেকে একটা করে টেস্ট দিবেন। এরপর এই বইগুলো ধরেন শেষ হয়ে গেল, এরপর আপনি কি করবেন? রিসেন্ট আইএলস লিসেনিং টেস্ট অন ইউটিউব। ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা রিসেন্টলি পাবলিশ হয়েছে আইএলস এর লিসেনিং টেস্ট, এগুলো দিয়ে থাকে। সেখান থেকে আপনি একটা করে টেস্ট দিবেন। এরপরে শেষে যখন মোটামুটি ওগুলো দেওয়া অনেকগুলো শেষ হয়ে যাবে, এরপর হচ্ছে আপনার দ্য অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইএলস। যখন মোটামুটি আপনি এই টেস্ট গুলো দেওয়া শেষ হয়ে যাবে, তখন কি করবেন? আপনি এই বইটা থেকে টেস্ট দেওয়া শুরু করবেন। এই বইটা হয়তো বা কিছুটা একটু হার্ড লাগতে পারে, সমস্যা নেই। এই বই থেকে আপনারা এক্সাম গুলো, টেস্ট গুলো দিবেন, সেক্ষেত্রে আপনার যেই রিয়েল টেস্টটা হবে সেটা আপনার কাছে কিছুটা ইজি লাগবে। এই বইটা একটু হার্ড, এটা আপনি করতে পারেন। এরপর আসেন রিডিং টেস্ট। রিডিং এর ভিতরে সেম ক্যামব্রিজ আইএলস একাডেমিক 10 থেকে 18, এই বইগুলো এক এক দিন একটা করে রিডিং টেস্ট দিবেন। এরপরে আপনি মাক্কার আইএলস এর একাডেমিক রিডিং ভলিউম 1 থেকে 3 পর্যন্ত এই বইটা নিয়ে নেবেন। আর সেম নিয়মই আবার দা অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইএলস, এই বইটা একটু হার্ড, এটা শেষের দিকে আপনি করবেন। এরপর হচ্ছে আপনার আইএলস রাইটিং টেস্ট। আইএলস রাইটিং টেস্টের জন্য আপনি যে বইগুলো ফলো করবেন সেটা হচ্ছে মাক্কার আইএলস রাইটিং টাস্ক 1 এবং 2 একাডেমিক, যেটা আছে যারা জেনারেল আছে তারা জেনারেলটা ফলো করবেন। এরপর হচ্ছে আপনার রাসেল মিচেল আইএলস রাইটিং টাস্ক 1 and 2, আর ক্যামব্রিজ আইএলস একাডেমিক 10 to 18, এই বইগুলো আপনি ফলো করবেন। এখন রাইটিং আপনি কিভাবে করবেন? আপনি মাক্কার থেকে একটা রাইটিং টাস্ক নিলেন, কোয়েশ্চেনটা নিয়ে আপনি সেই উত্তরগুলো পড়েন, 2-3 বার পড়েন, পড়ার পরে সেই কোয়েশ্চেনটা আপনি গুগলে সার্চ করেন, সেখান থেকে আপনার আরো কয়েকটা স্যাম্পল অ্যান্সার আসবে, সেগুলোও পড়েন। পড়ার পরে আপনি সেটা থেকে একটা নিজের মতো করে লেখেন। এইভাবে করে আপনি আপনার রাইটিংটাকে ইমপ্রুভ করবেন। এখন অনেক স্টুডেন্ট আছেন যারা লিখতেই পারেন না, ইংরেজি লিখতেই পারেন না, তাহলে তারা কি করবেন? তাদের জন্য একটা সিম্পল পলিসি হচ্ছে ফরম্যাট।
এখন ফরম্যাট বলতে এখন কি আপনি ইউটিউবে অথবা ফেসবুকে অথবা আপনার গুগলে হাজার হাজার ফরম্যাট আছে, এগুলো ডাইরেক্ট ডাউনলোড করে মুখস্থ করে ফেলবেন না। মোটামুটি 6 ধরনের কোয়েশ্চেন চলে আসে আইএলটিএস রাইটিং পার্ট 1 এবং 2 তে। এই 6 ধরনের জন্য আপনি 6টা ফরম্যাট তৈরি করে রাখেন। এই 6টা ফরম্যাট আপনি নিজে তৈরি করবেন। আপনি নিজে গুগল ফলো করেন অথবা ইউটিউব ফলো করেন, নিজে নিজে অথবা যে কোনো ধরনের বই ফলো করে আপনি নিজে ফরম্যাট তৈরি করুন। ফরম্যাট তৈরি করে আপনি সেই ফরম্যাট অনুযায়ী নিজে নিজে লিখুন। এখন আস্তে আস্তে আপনি আপনার ফরম্যাটের বিভিন্ন ধরনের ভোকাবুলারি চেঞ্জ করবেন, কিছু 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 আপনি সিনোনিম অ্যাড করবেন। আস্তে আস্তে সেই রাইটিং ফরম্যাট গুলো একটু ইমপ্রুভ করবেন। এইভাবে আপনারা রাইটিং টেস্টটা প্র্যাকটিস করবেন। এরপর চলে আসুন আইএলটিএস স্পিকিং টেস্ট। এখন আইএলটিএস স্পিকিং টেস্টের নাম শুনলে অনেক স্টুডেন্টের ভয় লেগে যায়, কিন্তু আসল কথা হচ্ছে এই যে 4টা মডিউল আছে, এই 1 2 1 2 3 4, এই 4টা মডিউলের ভিতরে সব থেকে ইজি মডিউলটা হচ্ছে আইএলটিএস স্পিকিং টেস্ট। এরপর হচ্ছে লিসেনিং টেস্ট, এরপর হচ্ছে রাইটিং টেস্ট, শেষে হচ্ছে রিডিং রিডিং টেস্টটা। রিডিং টেস্টটা একটু এখন হার্ড হচ্ছে, যার কারণে রাইটিং এর তুলনায় রিডিংটা একটু হার্ড হচ্ছে। তাই আইএলটিএস স্পিকিংটা খুবই ইজি। এখন এইটা কিভাবে আপনি করবেন? মার্কার আইএলটিএস এর স্পিকিং যে বইটা আছে, এভরিডে আপনি 2 থেকে 3টা টেস্ট নিবেন ওইখান থেকে, এগুলোকে পড়বেন, পড়ার পরে সেই কোয়েশ্চেন গুলো দেখবেন আর নিজে নিজের মতো করে আপনি অ্যান্সার করবেন। এতে করে আপনার ফ্লুয়েন্সিটা ঠিক হয়ে যাবে ইংরেজির। হয়তো বা গ্রামাটিক্যাল ভুল করবেন অথবা অনেক উচ্চারণে ভুল করবেন, সমস্যা নেই, আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইভাবে আপনি আপনার স্পিকিং টেস্টটাকে ডেভেলপ করতে পারেন। এছাড়াও ইউটিউবে অনেক স্পিকিং টেস্টের ভিডিও আছে, সেগুলো দেখবেন। এভরিডে একটা করে যদি ভিডিও দেখেন, আপনি 3 মাসে 90টা ভিডিও দেখা হয়ে যাবে। এইভাবে আপনি আপনার স্পিকিং টেস্টটাকে ইমপ্রুভ করতে পারেন। এখন শেষের দিকে এসে ধরেন আপনার আইএলটিএস এক্সাম টেস্টের আর মাত্র 15 দিন বাকি আছে, আপনি রিসেন্ট কিউ কাট কোয়েশ্চেন যেগুলো আছে গুগল সার্চ করলে পেয়ে যাবেন, এগুলোকে আপনি পড়ে যান। এগুলো করলে দেখবেন আপনার এখান থেকে কমন চলে আসবে। আইএলটিএস এর জন্য যে প্ল্যানটা আজকে শেয়ার করলাম, এটা যদি আপনি 3 মাস ধরে ফলো করেন 8 ঘন্টা করে, তাহলে আমি অবশ্যই গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার আইএলটিএস এ আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। এখন প্রথম মাসে হচ্ছে আপনি বেসিকটা ইমপ্রুভ করবেন, দ্বিতীয় মাসে এসে আপনি কি করবেন, মর্নিং এও একটা করে টেস্ট দিবেন, নাইটেও একটা করে টেস্ট দিবেন। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ফুল একটা টেস্ট দিতে গেলে সর্বোচ্চ সময় আপনার 2.5 ঘন্টার মতন সময় লাগতে পারে, তাহলে বাকি 1.5 ঘন্টা কি করব? বাকি 1.5 ঘন্টা হচ্ছে আপনি টেস্ট দেওয়ার পরে যেই যেই ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে সলভ করবেন। কেননা আপনি যদি ভুলগুলো সলভ না করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একই ভুল বারবার করবেন। এটা করলে কিন্তু আপনার আইএলটিএস এর রিয়েল টেস্টটা ভালো হবে না, আর আপনার ইমপ্রুভও হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা টেস্ট দিয়েছেন, 2.5 ঘন্টার মতো সময় লেগেছে, আর বাকি 1.5 ঘন্টা আপনি কি করবেন, সেইটা কোথায় কোথায় ভুল করেছেন সেগুলোকে আপনি ইমপ্রুভ করবেন। আশা করি আপনি কাঙ্ক্ষিত স্কোর পেয়ে যাবেন এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন। এরপর আইএলটিএস এর জন্য ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল, ওনারা বিভিন্ন ধরনের ক্লাস দিয়ে থাকে, অথবা যে কোনো একটা টিচারের কাছে আপনি 2-1 মাসের জন্য একটা কোচিং ক্লাস নিয়ে নিতে পারেন। শুধু আইএলটিএস এর জন্য বেসিক টেসিক লাগবে না, বেসিক আপনি নিজেই একা একা প্র্যাকটিস করে ফেলতে পারবেন। বেসিকে 6 মাস সময় দিয়ে কোনো লাভ নাই, যতটুকু পারেন এই আইএলটিএস এর ক্ষেত্রে সময় দেন। আর এখানে দেখেন নিচে একটা কথা লিখেছি, দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর প্র্যাকটিস ইন লার্নিং ইংলিশ। এটা সব সময় মাথায় রাখবেন। ইংরেজি শেখার একমাত্র ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা। সকলকে ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট।